আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো প্রথমেই দেখতে পেয়েছেন আমি 1 পাউন্ডের একটি চকলেট কেক নিয়ে নিয়েছি। আর কেকটাকে আমি 2টা স্লাইস করে নিয়েছি। আজকে আমি এই কেকটা ডেকোরেশন করে দেখাবো। আর খুবই সিম্পলের মধ্যে কেকটা ছিল, কিন্তু খুব ভালো লেগেছে আমার কাছে, এই জন্য আপনাদের কাছে শেয়ার করা। আর কেকটা দেখতেই পেয়েছেন কতটা সফট হয়েছে। তো কেকটা একদম সিম্পল ছিল, কিন্তু দেখতে খুব ইউনিক ছিল ডেকোরেশনটা। তো আমি চেষ্টা করি সবসময় যে নতুন কোনো ডেকোরেশন বা কোনো ইউনিক কোনো কিছু টাইপের থাকলে সেটা আপনাদের সাথে শেয়ার করার। আর দেখা যায় একঘেয়েমি অনেক সময় ডেকোরেশন করা হয়, যেগুলো আপনাদের সাথে শেয়ার করা হয় না। এতে আপনারাও বোর হয়ে যাবেন, আর আমারও বারবার একই জিনিস শেয়ার করতে ভালো লাগে না। তো দেখা গেছে যে আমরা যেহেতু কেক ডেকোরেশন করি বা কেক বেকিংয়ের কাজ করি, তো অর্ডার নিয়ে থাকি বা আমরা ডেলিভারি দিয়ে থাকি এরকম। তো সবসময় দেখা গেছে অর্ডারের কাজগুলোই বেশিরভাগ করা হয়। তো সিম্পলের মধ্যে যখন কোনো গর্জিয়াস ডিজাইন থাকে বা কোনো নতুন কোনো ডিজাইন থাকে, তো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর দেখা যায় বারবার একই ডিজাইন যখন আসে তখন কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয় না। তো আজকের এই কেকটা করার পরে তার পরের দিনে আবার সেম ডিজাইনের আরও একটা কেকের ডেকোরেশন, এই সেম ডিজাইনের এই কেকটাই ডেকোরেশন ছিল। তো দেখা গেছে এরকম কিন্তু আমাদের হয়ে থাকে। দেখা গেছে একটা ডিজাইন কাস্টমার যদি ভালো লেগে যায়, তাহলে বারবার ওই ডিজাইনটাই তারা ডেকোরেশন মানে অর্ডার করতে থাকে, ওই রকম ডিজাইন। তো এই জন্য কিন্তু শেয়ার করা হয় না সব সময়। তো এই কেকটা এর আগে কখনো আমি শেয়ার করিনি আপনাদের সাথে, আর এই জন্যই আপনাদের সাথে শেয়ার করা। আর নতুন আপুদের জন্য সবসময় চেষ্টা করি যে নতুন কিছু নিয়ে আসি বা নতুন কোনো ডেকোরেশন করি। তো প্রথমেই দেখতে পেয়েছেন কেকটা 2টা স্লাইস করে তারপরে আমি চকলেট ক্রিম বানিয়ে নিয়েছি। ক্রিম দিয়েই আমি চকলেট ইমালশন দিয়ে তারপরে ক্রিমটা করে নিয়েছি। যেহেতু এটা খুবই সিম্পল একটা চকলেট কেক ছিল, ভিতরে কোনো গার্নাশ বা কোনো কিছু যাবে না, একদম সিম্পল নর্মাল যে চকলেট কেকগুলো হয় সেরকম। তো এই জন্য কিন্তু আমি আর অন্য কিছু অ্যাড করিনি, চকলেট গার্নাশ বা অন্য কিছু অ্যাড করিনি, শুধু আমি সুগার সিরাপটা দিয়েছি আর চকলেট ক্রিম বানিয়ে নিয়েছি ওভাবে। তো তারপরে আমি ক্রাম কোটটা করে নিচ্ছি। আর কেকে কিন্তু ক্রাম কোট করাটা খুবই জরুরি সব আপুদের জন্যই। ক্রাম কোট করে যদি একটু ফ্রিজে রাখতে পারেন তাহলে কিন্তু খুবই ভালো হয়, আর কেকের ফিনিশিংটা খুব সুন্দর হয়। এতে আপনার কেকের গুঁড়ি উঠে আসবে না বা কোনো রকম কোনো সমস্যা হবে না ফিনিশিং দিতে। তো দেখতে পেয়েছেন আমি কেকটা ক্রাম কোট করে তারপরে কিন্তু আমি একটা গোলাপ নজল দিয়ে, আর সবসময় আমি চেষ্টা করি রোজ নজল দিয়ে কেকটাকে এভাবে ক্রিম দেওয়ার। ক্রিমটা স্প্রে করে দিলে তাহলে দেখা গেছে কি ক্রিমটা সব সময় মানে সব জায়গায় একদম সমানভাবে থাকে এবং সমানভাবে মানে কেকটা একদম সমান হয়, চারিদিকের ফিনিশিংটাও ভালো হয়। তো এই যে, আর এতে খুব ফিনিশিংটাও খুব তাড়াতাড়ি এসে যায়। যারা নতুন আপুরা আছে ক্রিম দিয়ে কেক ফিনিশিং খুব তাড়াতাড়ি আনতে পারেন না, তারা কিন্তু এভাবে ডেকোরেশন করতে পারেন, এভাবে দেখতে পারেন ক্রিম দিয়ে এভাবে ফিনিশিং এনে। আর আমি সবসময় চেষ্টা করি একটা কাঠ দিয়ে ফিনিশিং আনার। তো আসলে যার যেরকম অভ্যাস, আমার এটা করতে করতে অভ্যাস হয়ে গেছে, যার কারণে কিন্তু আমি এটা ছাড়া একদম ফিনিশিংয়ে আনতে পারি না। প্যালেট নাইফ দিয়ে আমার মনে হয় যেন ফাইনাল ফিনিশিংটা আসে না। তো প্যালেট নাইফটা শুধু আমি ব্যবহার করি যে কেকের ক্রিমটা সমানভাবে যাতে সব জায়গায় লেগে যায় ওইভাবে দেওয়ার জন্য। তো তারপরে আমি একটা রোজ পিঙ্ক কালার দিয়ে এখানে আমি পিঙ্ক কালার করে নিয়েছি, আর সেটাই আমি নিচ থেকে রোজ নজল দিয়ে আবার দিয়ে দিচ্ছি। আর এখানে একটা নিচের দিকে একটা ডিজাইন হবে, যার কারণে আমি এই ক্রিমটা দিয়ে দিচ্ছি আবার। তো নিচটা ছিল এরকম রোজ কালার, রোজ পিঙ্ক কালারের, আর উপরটা ছিল হোয়াইট কালারের। আর এর উপরে প্যালেট নাইফ দিয়ে একটা ডিজাইন হবে। তো এই ডিজাইনটা আমরা সবাই জানি, এরকম প্যালেট নাইফ দিয়ে এরকম নিচ থেকে ধরে উপর দিকে টান দিলে, এরকম ছোট ছোট করে টান দিলে একটা ডিজাইন হয়ে যায়। তো এর উপর থেকে আবারও ওভাবে আর একটা ডিজাইন হবে, মানে 2টা ডিজাইন হবে সব উপর থেকেও। তো এই যে দেখুন, এর মাঝ বরাবর আমি আবার টান দিয়ে দিয়ে আর একটা ডিজাইন করে নিচ্ছি, মানে সেম ডিজাইন কিন্তু একটু মাছ থেকে এরকম হবে।
সমান সমান হবে না। তো এই যে দেখুন সবগুলো কিন্তু ডিজাইনটা করে নিয়েছি আমি। আর ডিজাইনটা দেখতে কেমন হয়েছে এই যে দেখুন। আসলে খুবই সিম্পল কিছু ডিজাইন, কিন্তু কেকটা দেখতে কিন্তু এতে খুব ইউনিক লাগে, মনে হয় যেন কত গর্জিয়াস ভাবে আমরা করেছি। তো মাছ থেকেও একটু ক্রিম দিয়ে তারপরে আমি একটা প্যালেট নাইফ দিয়ে আর একটা ডিজাইন করে দিব, জিগজ্যাগ ডিজাইন। আর এটা অনেক আপুরাই খুব সহজে করতে পারে না, আবার অনেক আপুদেরই খুব কঠিন লাগে, যেটা আমারও প্রথম যখন আমি করেছি তখন কিন্তু আমার মানে খুবই কঠিন মনে হয়েছে। যে প্যালেট নেপটা আমি ধরেছি, দেখা গেছে খুব হার্ডভাবে ধরেছি, যার কারণে ডিজাইনটা হয়নি। তো আবার দেখা গেছে অনেক সময় ডিজাইনটা খুব বাজে হয়ে গেছে। তো এখন কিন্তু আলহামদুলিল্লাহ আমার এই ডিজাইনটা করতে একদমই কোনো সমস্যা হয় না। তো এই যে দেখুন আমি কিভাবে করছি। প্যালেট নাইফটা দিয়ে আমি এদিক ওদিক শুধু টান দিয়ে যাচ্ছি। আর এই কাজটা খুবই আলতো হাতে করতে হবে আপনাদের। দেখা গেছে যদি খুব শক্তভাবে ধরেন তাহলে কিন্তু এই কাজটা হবে না, ক্রিমটা উঠে আসবে। যেহেতু নিচে আমরা সাদা ক্রিম দিয়েছি, ওই ক্রিমটা কিন্তু উঠে আসবে। তো তারপরে আমি নামটা লিখে নেব অফ ক্যামেরায়, এই যে। আর এখানে আর কোনো ডিজাইনই ছিল না, শুধু এরকম টপার ছিল কিছু। তো আর এই টপারগুলো কিন্তু নন এডিবল, এই বলগুলো ছিল সিলভার কালারের যে বলগুলো, এটা কিন্তু নন এডিবল, এটা খাওয়া যাবে না। তো এটা আমরা কাস্টমারকে বলেই দেই, সব সময় ডিজাইন দেওয়ার আগেই বলে দিই যে আপু এটা কিন্তু খাওয়া যাবে না। তো অনেক আপুর আসলে বুঝে না, অনেক কাস্টমার বুঝে না, যে ক্লায়েন্ট বলে যে এটা দিচ্ছেন তো এটা খাওয়া যাচ্ছে না। তো এই জন্য কিন্তু আপুদের সব কাস্টমারকে বলে দেওয়া উচিত যে এই টপারগুলো কিন্তু খাওয়া যাবে না। তো তারপর এখানে একটা বার্থডে টপার ছিল, আসলে ক্যামেরায় সব কিছু একদম ওইভাবে বোঝা যাচ্ছিল না। তো শেষের দিকে আপনারা দেখতে পাবেন বার্থডে টপার, তারপরে আরও কিছু টপার ছিল এই যে। আর অনেকগুলো বাটারফ্লাই ছিল, আর এটাও নন এডিবল। তো তারপরে কিছু সুগার বল, কিছু স্প্রিঙ্কেল ছিল, যেটা খাওয়া যাবে। এগুলো কিন্তু আমরা বলে দেই আপুদের, আর সব কিছু বলে তারপরে তাদেরকে অর্ডারটা নেই, তারপর বলে বুঝিয়ে দিই। দেখা গেছে অনেক কাস্টমার বোঝে, আবার অনেক কাস্টমার কিন্তু খুবই অন্যরকম হয়, যে কেকের ভিতরে ইউজ করেছেন যেহেতু খাওয়া যাবে না কেন, এরকম কিন্তু অনেক কাস্টমার আছে। তো এই যে বড় ছোট বলগুলো শেষের দিকে আমি দিয়েছি সুগার বল, এগুলো কিন্তু খাওয়া যাবে সবটাই। এই যে দেখুন কেকের ফাইনাল লুকটা সিম্পল ছিল, কিন্তু খুবই গর্জিয়াস লাগছিল, আমার কাছে খুব ভালো লেগেছে। আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলের সাথে থাকবেন। ইনশাল্লাহ নতুন এরকম ডেকোরেশন নিয়ে আমি বারবারই আপনাদের মাঝে হাজির হয়ে যাব। আর ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।